আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দেহের ভিতরে একটা নফস রেখেছেন। নফস, এই নফসের মধ্যে যেমনি করে ফেরেশতা সুলভ চরিত্র রয়েছে, তদ্রূপ শয়তানি সুলভ চরিত্র রয়েছে। এই জন্য যে নফসের ব্যাপারে গাফেল হয়ে যায়, সেই জায়গার মধ্যে শয়তান গ্রাস করে ফেলে। এই জন্য যাতে কোনোভাবে শয়তান আমার আপনার নফসকে গ্রাস না করতে পারে, এই জন্য সদা সর্বদাই সচেতন থাকার দরকার। নফস আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, فألهمها فجورها وتقواها। আল্লাহ পাক বলেন যে এই নফসের ভিতরে তাকওয়া এবং গুনাহ দুইটা করার যোগ্যতা দেওয়া হয়েছে। যে এই নফসকে দাবাইতে পারে, কন্ট্রোল করতে পারে। قد أفلح من زكاها। আল্লাহ পাক বলেন যে নফসকে পরিশুদ্ধ করবে সে সফল কাম। এই জন্য প্রত্যেকটা দেহে কি রয়েছে? নফস রয়েছে। নফস অনেক কিছু চাবে। যদি নফসের এই চাওয়াকে যদি তরবারির দ্বারা যদি তাকে শেষ করতে পারি, তাহলে আমি আপনি সফল কাম হব। এখন প্রশ্ন করতে পারেন যে এই নফসকে খতম করার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার উপায় কি? আল্লাহ পাক তাও আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন যে নফসকে দাবানের মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে এই নফস প্রশান্তি পায় একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। যে দুনিয়ার মধ্যে একজন কামেল ওলির তত্ত্বাবধানে জিকির করছে, নিজের নফসকে কন্ট্রোল করছে, আর আত্মশুদ্ধি করছে, সেই ব্যক্তি সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা। সে সফল কাম যে নফসকে পবিত্র রেখেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, সেই ব্যক্তি সফল কাম। এই জন্য এই নফসকে জিকিরের মাধ্যমে সাজাইতে হবে। তখন আমার নফসের মধ্যে শয়তান কোনোভাবে আক্রমণ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াশু আন যিকিরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা। আল্লাহ পাক বলেন যে কেহ তার নফসের ব্যাপারে গাফেল হয়, আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়, আল্লাহ পাক বলেন আমি তার নফসের জন্য শয়তানকে আমি লেলিয়ে দিই, শয়তানকে আমি নিয়ন্ত্রণ করে দেই, শয়তানকে আমি তার পিছনে লাগাইয়ে দিই। এই জন্য সদা সর্বদাই নফসের ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনোভাবে আমার নফসকে যাতে শয়তান নষ্ট না করে দিতে পারে। এখন আসুন, আপনার এই জিকির আজকার আত্মশুদ্ধি করা, এটা একটা ইসলামের একটা সাবজেক্ট, এটা শরীয়তের একটা অংশ। প্রত্যেকটা আপনার সেক্টরে একজন বিজ্ঞ লোক থাকে। দেখেন আমাদের বাহ্যিক যে অবস্থা দেহ, তার জন্য আমাদের কি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। সুস্থ থাকার জন্য
একজন বিজ্ঞ ডাক্তারের কাছে আমাদের যেতে হয়, যাতে আমি বাহ্যিক যে রোগ ব্যাধি আছে তার থেকে আমি বাঁচতে পারি। ক্যান্সার হয়েছে, কেন যান? যে ডাক্তার থেকে সুপরামর্শ নিয়ে যদি আমি ওষুধ সেবন করি তাহলে আমি কিছুদিন ভালো থাকব। ডায়াবেটিস হয়েছে, যাই ডাক্তারের কাছে, বারডেম হাসপাতালে যাই, কেন যাই? যাতে আমি মরণ পর্যন্ত ভালো থাকতে পারি। এইভাবে প্রত্যেকটা আপনার অসুখের জন্য, রোগের জন্য অভিজ্ঞ ডাক্তার রয়েছে। আপনি যদি একটা বাড়ি করতে চান তাহলে তার জন্য ইঞ্জিনিয়ার রয়েছে। আপনার এই বাড়িটির স্টাইলটা, তার সিস্টেমটা কেমন হবে, তো তার জন্য বিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, যাতে সুন্দর করে বাড়িটা আপনি করতে পারেন, যাতে টিকসই হয়। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন। লিকুল্লি ফান্নিন রিজালুন, প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞ লোক রয়েছে। এই জন্য আমাদের জন্য, আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার আছে। যদি নিজেকে পরিপূর্ণতা করতে হয়, নিজের ঈমানকে কামেল করতে হয়, নিজের আত্মাকে সুন্দর করতে হয়, তাহলে আমাকে অবশ্যই আপনার শরণাপন্ন করতে হবে একজন এই বিষয়ে যারা বিজ্ঞ ডাক্তার। সেই বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমার জীবনকে পরিচালনা করতে হবে। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়। এই সাবজেক্টে যারা পারদর্শী তাদের হাতে আমাকে ধরা দিতে হবে। আমি আপনি কেন, বহুত বড়র থেকে বড় ওনারা পর্যন্ত নিজের আত্মশুদ্ধির জন্য, ওই মাওলা হাকিকি আল্লাহ পাককে পাওয়ার জন্য একজন রাহবরকে তারা খুঁজছেন। কেন? আল্লাহ পাককে পাওয়ার জন্য। কারণ দেহের ভিতরে যেই ময়লা আছে সেটাকে পরিষ্কার করার জন্য বিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। তার ফর্মুলা অনুযায়ী যদি আমার জীবনকে আমি সাজাই, তখন আমার আত্মা গায়রুল্লাহর মুহাব্বত থেকে বিরত থাকবে। নফসের মধ্যে এক আল্লাহ পাকের প্রেম ও ভালোবাসা আমার অন্তরের মধ্যে জায়গা পাবে। এই জন্য আমাদের আউলিয়া কেরামগণ এই কাজটা করেছেন, যে তারা যারা দিন হারা, পথ হারা মানুষ, যারা জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখন তাদেরকে এইভাবে ডেকে ডেকে তাদেরকে জিকির আজকারের তালিম, তাদের নফসের পরিশুদ্ধি কিভাবে করতে হয় সেইভাবে ওনারা কি দায়িত্ব পালন করেছিলেন। এর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, মহিউদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনাদের নাম অবশ্যই আপনারা শুনেছেন। ওনাদের কাজ ছিল হলো মানুষের অন্তরের যে ময়লা আছে ইসলাহ করা, মানুষের অন্তর পরিশুদ্ধ করা কিভাবে করতে হয় সেইভাবে তারা কি ওনারা মেহনত করেছিলেন। খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাই, আবু সঈদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এবং সঈদ তয়েফা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি এই আত্মশুদ্ধির মাঠে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। ওনারা হচ্ছে আধ্যাত্মিক রাহবর। যেমন আপনার দেহের সুস্থতার জন্য একজন ভালো ডাক্তারের প্রয়োজন, একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন, ঠিক আমার দেহের ভিতরে যে কলব আছে, আত্মা আছে, তার পরিশুদ্ধির জন্য, তার সুস্থতার জন্য এই লাইনের একজন বিজ্ঞ ডাক্তারের অবশ্যই প্রয়োজন। আমাদের আকাবিররা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, ইসলাহ করার জন্য, মাওলার পরিচয় লাভ করার জন্য একজন রাহবার সকলে খুঁজছিল। কেহ এ কথা ভাবেননি যে আমি এই জহিরি এলেম যখন অর্জন করেছি আমি পরিপূর্ণতা লাভ করছি না, কেহ এই কথা বলেননি। শেখ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই কত বড় ফকি, যে 500 বছরে এত বড় ফকি দুনিয়ার মধ্যে আস নাই।
সে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই শেষ মুহূর্তে সঈদ তয়েফ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইয়ের হাতে ধরা দিলেন, ওনার হাতে বাইয়াত হলেন। কেন? তিনি বুঝছেন আমার এই বাহ্যিক এলেম দ্বারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না, আমার জন্য একজন কামেল রাহবারের প্রয়োজন, যার নাম আমরা এই আপনার সিলসিলা লাইনে একজন ব্যক্তি যার নাম হলো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি একজন গভর্নরের ছেলে, আমিরের ছেলে, অনেক আপনার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। যে এলাকায় যেত ওনাকে অনেক সুন্দরভাবে ইস্তেকবাল করা হতো, ওনাকে বরণ করা হতো, ফুলের মালা দেয়া হতো, যে গভর্নরের সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আবার এলেমের মধ্যে অনেক উচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন, অনেক এলেম অর্জন করেছিলেন। তো শেষ পর্যন্ত তিনি অনুভব করলেন যে আমার এই বাহ্যিক এলেম আমাকে আল্লাহ পর্যন্ত মনে হয় পৌঁছাইতে পারবে না, আমার জন্য একজন প্রয়োজন কামেল রাহবরের। তো এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন ওনার শেখ তিবরিজি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে সান্নিধ্যে, যে আমার একজন কামেল রাহবরের প্রয়োজন। তো শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই শামসে তিবরিজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে শেখ তিবরিজি রহমতুল্লাহ বললেন যে আমার দরবারে যদি থাকতে হয়, আমার দরবারের রীতিনীতি সিস্টেম মেনে অবশ্যই আপনার চলতে হবে। কয় ঠিক আছে। তখন বলছে তুমি যে একজন গভর্নরের সন্তান, সেইটাকে তোমার পরিহার করতে হবে, আমার সাথে আমার পিছনে চলতে হলে একজন সাধারণ মানুষের বেশি তোমার চলতে হবে। তখন শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সব শর্ত মেনে নিলেন। আল্লাহকে পাওয়ার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য একজন কামের ওলিকে তিনি বেছে নিলেন। শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আত্মশুদ্ধির জন্য তিনি বেছে নিলেন শেখ তিবরিজি রহমতুল্লাহ আলাই। অথচ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই কত বড় আলেম, আবার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। না, আল্লাহ পাককে পাইতে হলে সব কোরবানি করতে হবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, তা গোলামে শামসে তিবরিজে নাশুদ। উনি বলেন এই রুমি পরিপূর্ণতা লাভ করতে পারেনি যতক্ষণ পর্যন্ত শামসে তিবরিজির জুতা না সোজা করছে। শামসে তিবরিজির সোহবতের কারণে আজকে রুমি রুমি হয়েছে, অন্যথায় রুমি এই পর্যন্ত আসতে পারতো না, মাওলা পাকের এত কাছে যাইতে পারতো না যদি আমি একজন শেখ তিবরিজির, শামসে তিবরিজির সোহবত আমি না পেতাম। এইভাবে মাথায় সাধারণ একটা গাঁটটি নিয়ে শেখ শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইয়ের পিছনে পিছনে হাঁটতেছে। উনি যে এলাকায় যাচ্ছেন, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই শেখ আপনার সেই এলাকায় যাচ্ছেন। তখন তিনি তার ভাষ্যে, উনি কত সুন্দর কবি ছিলেন, এ চুনি খে গুদায়ে কুবে কো এশকে আমুদ লাউ বালে ফাত্তাকো। এত সম্ভ্রান্তের ফ্যামিলির সন্তান, আজকে যখন আমার আমিত্বকে আমি মিটিয়ে দিলাম, আমি একজন শেখ কামের সোহবতে নিজেকে বিলীন করে দিলাম, এখন আমি আর আমি নই, এখন আমার সব আমিত্ব মিটাইয়া আমি একজনকে রাহবর মানলাম, তার পরামর্শ অনুযায়ী আমার জীবনকে আমার পরিচালনা করতে হবে। যেহেতু নিজেকে এইভাবে মিটিয়ে দিয়েছেন, এই জন্য আল্লামা রুমি রুমি হয়েছেন। এই জন্য দরকার সব কিছু বাদ দিয়ে
দুনিয়ার সকল ব্যস্ততাকে বাদ দিয়ে একজন ওলি খোঁজা, একজন আল্লাহওয়ালাকে খোঁজা, যার রাহবরিতে, যার তত্ত্বাবধানে আমি মাওলা পাকের পরিচয় লাভ করতে পারি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কলা রাবুগ জারে মরদে হালে শাও, কলা রাবুগ জারে মরদে হালে শাও, পেশে মরদে কামেলে পামালে শাও। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মরবে না? তোমরা কি কবরে ঘরে যাবে না? তোমরা কি হাসরের ময়দানে উঠবে না? তোমরা কি আল্লাহ পাকের সামনে সাক্ষাৎ দিবে না? তোমরা কেন এইভাবে ভুলে রয়েছ? কবরকে কিভাবে ভুলে রয়েছ? হাসরের ময়দানের কথা কিভাবে ভুলে রয়েছ? যদি তোমাদের কবরের কথা চিন্তা হতো, মৌতের কথা চিন্তা হতো, হাসরের ময়দানের কথা চিন্তা হতো, ফুলসিরাতের কথা চিন্তা হতো, জাহান্নামের কথা চিন্তা হতো, তাহলে তো তোমরা এইভাবে উদাসীন অবস্থায় বসে থাকতা না। এখনো সময় আছে ও পৃথিবীর মানুষেরা, সকল গল্প গুজব বাদ দিয়ে, মানুষের সমালোচনা বাদ দিয়ে, গীবত শিকায়েত বাদ দিয়ে, অনর্থক কথাবার্তা বাদ দিয়ে একজন কামেল ওলির সোহবতে চলে যাও। কলা রাবুগ জারে মরদে হালে শাও, পেশে মরদে কামেলে পামালে শাও। একজন কামেল ওলির জুতার পাপস হয়ে যাও, মানে তার সামনে তুমি তোমাকে মিটিয়ে দাও। যদি একজন কামের অলির সামনে নিজের আমিত্বকে মিটাইতে পারো, তখন তুমি খোদার পরিচয় লাভ করতে পারবা। আমাদের আকাবিররা এই কাজ করছেন, নিজের আত্মশুদ্ধির জন্য নিজেকে মিটিয়ে দিয়েছেন। কেন? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো সেই অনেক বড় গভর্নর ছিলেন, তিনি অনেক বড় গভর্নর ছিলেন। কিন্তু যখন তিনি দেখতে পেলেন যে এই গভর্নর করার মধ্যে সফলতা নয়, আমাকে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য একজন কামেল ওলির দরকার, ওনার সোহবতে আমার যাওয়ার দরকার, তখন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বেছে নিলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে। বাগদাদের সেরা ওলি জুনায়েদ বাগদাদীকে তিনি বেছে নিলেন যে আমার যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয় তাহলে অবশ্যই আমার একজন কামেল ওলির দরকার। চলে গেলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে। যাওয়ার পরে ওনার হাতে হাতে হাত দিয়া বায়াত হয়ে গেলেন এবং ওনার কাছে থাকলেন। এইভাবে যেতে 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 1 বছর যখন ওনার সময় পার হলো, তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার একটা কাজ করতে হবে, আমার এই দরবারে যদি তোমার থাকতে হয় তাহলে তোমাকে কিছু মুজাহাদা করতে হবে। কি করতে হবে? তো যাও, ওই তুমি রাস্তার পাশে তুমি তামাক বিক্রি করতে হবে। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি রাস্তার পাশে তামাক বিক্রি করতেছে, রাস্তার পাশে তামাক বিক্রি করতেছে। অত একজন গভর্নর, এখন তামাক তো সাধারণ লোকেরা ক্রয় করে, যে লোকটা গভর্নর এখন তার কঠিন পরীক্ষা যে এখন সাধারণ লোকের সাথে তার তর্ক বিতর্কের মধ্যে জড়াইতে হবে, কারণ কত রকমের ক্রেতা আসে। তখন উনি শায়েখের দরবারে আইসা বলতেছে, আপনি তো 1 বছরের কথা বলছিলেন, 1 বছর তো হয়ে গেছে। কারণ উনি দিন গণতেছে কখন 1 বছর শেষ হবে। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ দরবারে আইসা বলতেছে, শেখ 1 বছর তো শেষ হয়ে গেছে। কই তুমি 1 বছর কোন সব শেষ হয়েছে এই জন্য তুমি গণতেছিলে? কয় ও তুমি এখনো কি তোমার আত্মশুদ্ধি হয়নি, এখনো তোমার কি অহংকার দূর হয়নি। যাও, তোমার 1 বছর তোমার রাস্তার মধ্যে ভিক্ষা করতে হবে।
ভিখারির বেশে তোমার থাকতে হবে। কঠিন পরীক্ষা। যে লোকটা একজন গভর্নর ছিল, সে লোকটাকে এখন রাস্তার মধ্যে ভিক্ষার কথা বলতেছে আমার দরবারে তোমার থাকতে হলে তোমার 1 বছর ভিক্ষা করতে হবে। তখন বাস একটা প্লেট নিয়ে আপনার রাস্তায় ঘুরতেছে আর বলতেছে, ভাই আল্লাহর রাস্তে কিছু পয়সা দেন না। রাস্তার মধ্যে যখন শিবলি রহমতুল্লাহ আলাইহি এইভাবে মানুষের কাছে ভিক্ষা চায়, মানুষ বলতেছে এই চেহারার লোক ভিক্ষুক হইতে পারে না, তোমার কি শরীরে শক্তি নাই, তুমি কাজ করে চলো। এইভাবে যার কাছে যায় কেহ তাকে ভিক্ষা দেয় না। এইভাবে 1 বছর পার হয়ে গেল, সে নিজেও টের পায় না। ইতিমধ্যে আপনার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে ডাকলেন ওনার দরবারে। ডাকার পরে বলতেছে, কি ব্যাপার, তোমার তো 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি কি টের পাওনি? আমি তো বলতেই পারি না 1 বছর কোন দিক দিয়ে পার হয়ে গেল, আমি তো টের পাই নাই। বলতেছে তোমার এখন আরেকটা পরীক্ষা। কয় কি পরীক্ষা? কয় যে তুমি যখন গভর্নর ছিলা, গভর্নর থাকাকালীন কত মানুষের সাথে মুআশারা করছো, কত মানুষের সাথে হইতে পারে খারাপ আচরণ করছো, তার জন্য তোমার মাপ ক্ষমা চাইতে হবে। আমি চাই ওই পরকালের আসামি হওয়ার আগে দুনিয়ার মধ্যে সব মিটে দাও। আমার দরবারে থাকতে হইলে একবার সম্পূর্ণ বেজাল মুক্ত হয়ে আমার দরবারে থাকতে হবে। যাও, কার সাথে কি মুআমালা করছো, কি লেনদেন করছো, সব চুকে আনতে হবে। শিবলি রহমতুল্লাহ আলাইহি আপনার খাতা কলম নিয়ে লেখা শুরু করলেন, অমুকে আমার থেকে এত টাকা পাবে, অমুকের সাথে আমার এই ধরনের খারাপ আচরণ হয়েছে, আমি তার কাছে যাই আমি মাপ চাইব। এইভাবে লিস্ট করতে করতে বিশাল বড় লিস্ট হয়ে গেল। এইভাবে লিস্টের নাম দেখা তাদের বাড়িতে যায় আর বলে, আমি গভর্নর থাকাকালীন যদি কোনো রকমের রুরু আচরণ করে থাকি, কোনো ধরনের মুআশারার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে মাফ করে দাও। আর যদি কোনো টাকা পয়সা পাইবা বলো, আমি তোমাদের টাকা পয়সা পরিশোধ করে দিব। এইভাবে ঘুরতেছে, অনেকের বাড়ির মধ্যে যাচ্ছে যে ভাই আমি গভর্নর থাকাকালীন কোনো কি অপরাধ করছে কিনা? কয় হ্যাঁ, আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করছেন, আমাকে আপনি অনেক ঠকাইছেন। যদি আপনি মাপ পেতে হয় তাহলে আমার সাথে কাজে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, আমার বাড়ির কাজের মধ্যে আপনি সহযোগিতা করতে হবে। যদি মাপ পেতে চান আমার বাড়ির কাজ আপনি করতে হবে। কঠিন অবস্থা, একজন গভর্নর নিজেকে মিটিয়ে দিচ্ছে। এইভাবে মানুষের বাড়িতে যাইয়া মানুষের কাজ করে কেন? যে গভর্নর থাকাকালীন যদি অন্যায় অপরাধ করে থাকে যাতে সে গুনাহগুলো মাফ হয়ে যায়। কারণ বান্দার হকগুলো দুনিয়া থেকে যায়, আল্লাহর হকগুলো আল্লাহ পাক মাফ করতে পারে, কিন্তু বান্দার হকগুলো লটকে থাকে। আহা, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি এইভাবে মানুষের সাথে সকল কিছু মিটাই দিতেছে। যখন মোটামুটি শেষ পর্যায়ে তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শিবলি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, এখন তোমার সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, এখন তুমি আমার সোহবতে আমার দরবারে থাকতে পারো। আমার দরবারে আমার সোহবতে থাকতে হলে এখন তুমি থাকতে পারো, এখন তুমি যোগ্যতা অর্জন করছো। আমাদের মাশায়েখ কেরাম নফসের এইভাবে চিকিৎসা করত, কারণ আমাকে আপনাকে নষ্ট করতেছে আমার নফস আমাকে শেষ করতেছে। এই জন্য যদি নফসকে গুনার থেকে পরিশুদ্ধ করতে চাই, এই জন্য কামেল রাহবরের প্রয়োজন, কামেল অলির প্রয়োজন। ভাই আমরা সকলেই গুনাহগার,
কেহ ফেরেশতা নয়, গুনাহ কিছু না কিছু করছি। আপনার উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি মক্কার মধ্যে 10 বৎসর কোরআনে কারিমের কেরাত তাফসীর শিক্ষা করেছেন, 10 বৎসর শিক্ষা করে যখন দেশে আসলেন, তারপরে তার জন্য একটা জিনিস এখনো অসম্পূর্ণ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের খুঁজে পাওয়া, আল্লাহ পাকের পাওয়া, আল্লাহ পাকের মুহাব্বত অন্তরে আপনার জাগ্রত করা। এই জন্য একজন কামেল ওলির জন্য তিনি অপেক্ষা করেছিলেন, এই জন্য তিনি চলে গিয়েছেন গঙ্গুতে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সোহবতে। কেন গিয়েছেন এত কষ্ট করে? ওই জামানায় আপনার গাড়ির ব্যবস্থা ছিল না, কিন্তু কষ্ট করে গিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, জিকির আজকারের মজা পাওয়ার জন্য। কোথায় চলে গিয়েছেন? আপনার গঙ্গুর মধ্যে। বাংলাদেশি একমাত্র ওলি শেখ সুলতানুল আউলিয়া কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। শাহজালাল ইয়ামান থেকে এসেছেন, সব ইয়ামান থেকে আসা, কেউ শাহ বগদাদ শরীফ থেকে আসা, সব বাহির থেকে। আর এই দেশের সেরা একজন ওলি, যার নাম সারা দেশে উপমহাদেশে ছড়ায় আছে, আলেমদের মুখে মুখে, তিনি হচ্ছেন উজানির সুলতানুল আউলিয়া শেখুল কুররা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি কত বড় ওলি আমি বিভিন্ন সময় বলেছি। আরো 600 বৎসর পূর্বে শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি তো মরে যাচ্ছি, আমার এই খানকা, আমার জিকিরের খানকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তবে সেটাকে কেউ খুলতে পারবে না। তবে বাঙ্গাল থেকে একজন পাগল আসবে, বাঙ্গালের পাগল যখন আইসা আমার খানকার সামনে যখন জিকির শুরু করবে, তার জিকিরের জরবে আমার খানকার দরজা অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। এগুলো বানানো কথা নয়, এগুলা ইতিহাস এখন বইয়ের আকারে ছাপা হয়েছে। কত বছর আগে? আরো 600 বছর আগে। তখন কারি ইব্রাহিম সাহেব ওই দরবারে গেছে, আর 100 বছর পার হয়ে গেছে। তো উনি বলছে 600 বছর, তো যাক 500 বছর কথা বলছে। ঠিক উনি 500 বছর পরে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই সোহবতে চলে গেছে। যাইয়া 17 দিন ওনার তত্ত্বাবধানে রিয়াজত মুশাহাদা করে খেলাফত প্রাপ্ত হয়ে যখন শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খানকার সামনে মাওলার জিকির শুরু করছে, জিকিরের জরবে 500 বছরের পূর্বের দরজা অটোমেটিক খুলে গিয়েছে। আমিও আপনাদের দোয়া যখন দেওবন্দে পড়ছিলাম, আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সে খানকা আমি দেখে আসছি, ওনার কবর আমি জিয়ারত করে আসছি। আলহামদুলিল্লাহ। দেখছেন, আল্লাহকে পাওয়ার জন্য শেখ হুসেন আহমদ মাদানী